আলহামদুলিল্লাহ আমাদের আজকের মেহমান অতিথি এই পর্যায়ে আমাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান আলোচনা পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন বাতিলের আতঙ্ক মুনাজারে মিল্লাত আলহাজ হযরত মাওলানা ডক্টর সৈয়দ মুফতি মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী পীর সাহেব জৌনপুরী। আমি হযরতকে ওনার মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا اللهم صل على سيدنا
खुदा है आप जनाबे हुजूर, महबते वही है अर्शे खुदा की नूर। अल्लाहुम्मा हूर से क्या मतलब है, बखूर भी कुछ नहीं, अगर रज़ाए मुस्तफा मंजूर हो किस्मत बन जाएगी। अल्लाहुम्मा हबीबुल्लदी तुरजा शफाअतुहु लिकुल्लि हौलिन मिनल अहवाले मुक़तहिमी। अल्लाहुम्मा सल्ली रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वा व हकमा ला नबिय्य बअदहु बलगल उला। सल्लु अलैहि व आलिहि। প্রিয় সুধী, যেভাবে আপনারা দাঁড়িয়ে আছেন ওয়াজ করা যাবে না, এত কষ্ট দিয়ে আমি কথা বলতে চাই না। আমি হেঁটে এসেছি, দেখেছি কাদা পানি, কতক্ষণ দাঁড়াবেন? খুব কম সময় আমি ছেড়ে দিব। আর আমি খুব বিব্রত বোধ করছি, আপনারা দাঁড়িয়ে আছেন, আমি মুখ সমান সমান, দেখতেও কষ্ট হচ্ছে। আমি দাঁড়িয়ে কথা বলবো, আপনারা একটু জিকির করেন মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ।
অত্যন্ত প্রতিকূল পরিবেশে এবার মাহফিল হচ্ছে, ঠিক না? আমরা সারাদিন আজকে বৃষ্টি হয়েছে, তারপরে মুষলধারে বৃষ্টি, পানিও জমে গেছে, মাঠ কর্দমাক্ত, মশা কামড়াচ্ছে, ঠিক না? ব্যবসা গরম, বসার নাই সুযোগ, তারপরে এই হাজার হাজার মানুষকে আমি দাঁড় করিয়ে রাখবো, এটা আমার ভালো লাগতেছে না। খুব কম সময়ে আমি কিছু কথা বলবো, যা না বললেই নয়, তারপর মোনাজাত করবেন ইনশাআল্লাহ। আমি অনুরোধ করব যারা ছড়িয়ে ছিটিয়ে পিছনে আছেন, আল্লাহর হস্তে সামনে আসেন। জীবনে আপনারা অনেক বৃষ্টিতে ভিজেছেন আর কাদা মেখেছেন, ঠিক কিনা? কিন্তু আজকে যদি বৃষ্টির পানি লাগে, কাদা লাগে, এটা আমাদের জান্নাতে যাওয়ার আর দোজখ থেকে বাঁচার একটা উপকরণ হয়ে যাবে, ঠিক কিনা? আরো সামনে আসেন, কোন ফাঁকা জায়গা রাখবেন না, শয়তান যেন দাঁড়াতে না পারে। আস্তে আস্তে সামনে আসেন, আপনারা সামনে আসবেন না, তাহলে গরম লাগবে, পিছনে যারা তাদের রয়েছে। আর আমার দাঁড়িয়ে বক্তব্য রাখার মোটেও অভ্যাস নাই, কিন্তু অবস্থা আমাকে বাধ্য করেছে। কথা বুঝতে পারছেন? প্রথমেই শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলা, যিনি আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি, তার চেয়ে অনেক 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 বেশি দরুদ ও সালাম আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সমস্ত নবীর রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকারাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবুন নবুওয়াত, শাহনশাহ রিসালাত, সরকারে দো জাহান, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যাকে আজ থেকে ১,৫০০ বছর আগে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সাউন্ডটা মিষ্টি করো, আমার কানে বাজতেছে সাউন্ড। আমি আসার সময় যে আওয়াজ ছিল খুব ভালো ছিল, ঠিক না? ওই রকম আওয়াজ করো। তুমি মিক্সার ইকো চালাতে পারো না, অ্যাডজাস্ট করো। প্রিয় সুধী, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, এখানে আমরা এসেছি, ঠিক কিনা? আজকের এই
পবিত্র রজনীতে আমাদের তিনি ভালোবেসেছেন, আমরা তার জিকির ফিকিরে এসেছি। অনেক মানুষ এখন আছে সিনেমা হলে, টেলিভিশনের সামনে, গানের কনসার্টে, নাটক দেখতেছে, তাস খেলতেছে, লাল পানি খায়, অনেকে অসুস্থ হয়ে হসপিটালে আছে। আমরা সুস্থ দেখে পবিত্র মনে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছি। তার মানে তিনি আমাদের ভালোবেসেছেন, ঠিক কিনা? এই ভালোবাসার ঋণ কি দিয়ে শোধ করব? তার ইবাদত করতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা ইবাদতকে তার মুমিন বান্দার উপর ফরজ করেছেন। সুবহানাল্লাহ। আর এই ইবাদতের সূচনা ভূপৃষ্ঠ থেকে নয়, জান্নাত থেকে। সুবহানাল্লাহ। দুইটা জিনিস এক সূত্রে গাঁথা, ইবাদত, খেলাফত। কত জিনিস? দুইটা জিনিস, ইবাদত, খেলাফত। খেলাফত বুঝি না আমরা, খেলাফত বুঝি না, ইবাদত বুঝি। যত পীর ইবাদতের ওয়াজ করে, বক্তা ইবাদতের ওয়াজ করে, ইমাম খতিব ইবাদতের ওয়াজ করে, তাবলীগওয়ালা ভাইরা ইবাদতের ওয়াজ করে, খেলাফতের কথা বলে না। অথচ ইবাদত খেলাফত ক্লোজলি কানেক্টেড, এক সূত্রে গাঁথা। ইবাদতের সূচনা জান্নাতে, আর খেলাফত হলো দুনিয়াতে। ব্যাখ্যা না দিলে তো বুঝবেন না। কিছু বলবো? কষ্ট হচ্ছে যে আপনার? প্রিয় সুধী, আমাদের নেক নিয়ত থাকতে হবে, ঠিক কিনা? সামান্য মশার কামড়ে আমরা উপকার হব না। পেট কাদা, এটা কি? এই কাদার মাটি দিয়ে তো আল্লাহ আমাদের বানাইছে। এখন না বুট আর শুট লাগাইছে, তৈরি করছেন কি দিয়া? মাটিতে দাঁড়াইছে। সমস্যা আছে? আমরা নেক নিয়ত করছি, কিছুক্ষণ পর আজকে আনুষ্ঠানিক মুনাজাত করে, গুনাহ মাফ করে, কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহ ওলি হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা দুহাত উঁচু করে ইবাদতের শুরু কথা জান্নাতে, আর খেলাফত দুনিয়াতে। এটা এক সূত্রে গাঁথা। দোনোটার ব্যাখ্যা দিতে আমাকে কোরআন থেকে কিছু কথা বলতে হবে। আল্লাহ তাআলা আমাদের আদি পিতা হযরত আদমকে সৃষ্টি করলেন জান্নাতে। কোথায়? জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করেছেন, ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু ad-দিমা' ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুqaddisu লাক قال إني أعلم ما لا تعلمون। মানুষ সৃষ্টির ইতিহাস বলতে যে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করুন আপনি সেই সময়ের কথা যখন আপনার রব আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার খলিফা নিযুক্ত করতে চাই। খলিফা কি জান্নাতে না পৃথিবীতে? পৃথিবীতে। এই খেলাফতের সূচনা ইবাদত থেকে। সুবহানাল্লাহ। ইবাদত, খেলাফত এক সূত্রে গাঁথা। তার দুঃখ এই দেশে সব ওয়াজ করে না, পীরেরা করে না, বক্তারা করে না, ইমাম খতিব করে না, স্বার্থের কারণে, পিঠ বাঁচাবার জন্য, রক্ত চক্ষুকে উপেক্ষা করার জন্য, হাদিয়া তোফা বেশি করার জন্য, ঠিক কিনা? এটা তাদের সুবিধাবাদী অবস্থান। আমি বলে থাকি
বাংলাদেশে যে পরিমাণ ওয়াজ হয়, নসিহত হয়, আর মসজিদ মাদ্রাসা আছে, আর যে পরিমাণ ধান গাছ, পীর মুরিদ আছে, শুনি এখন পীরদের দরবারে নাকি 70 লাখ লোক হয়। কত হাজার 1 লাখ আল্লাহ জানে। ওই যে আগে যারা বয়াতি গাইতো, পুঁথি পুঁথি পড়তো, ওরা কবিতা বলতো না? হ্যাঁ, কাতারে কাতারে দাঁড়িয়ে আছে কি জন্য কবিতা? হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ, লাখে লাখে লোক মরি আছে কাতারে কাতার, সুমার করিয়া দেখে 70 হাজার। লাখ লাখ আছে, বলে রেখে কত? তো বলে কোন পীর যারা দক্ষিণ অঞ্চলের পীরের আস্থানায় লোক হচ্ছে 70 লাখ। এই পীর আবার রাজনীতি করে। আমি হিসাব করছি, একটা মুরিদ মানে প্রাপ্তবয়স্ক লোক, তার হাতে 3টা ভোট কি নাই? আছে। একজন প্রাপ্তবয়স্ক লোক, তার একটা ভোট, তার বউ একটা, বাচ্চার একটা, বাচ্চার মাথার শ্বশুর সাথে কি সালাশালি মিলে 4টা ভোট আছে। তো 470-এ 2,80,00,000 লাখ। বাংলাদেশের মোট ভোট আছে 7 কোটি। এই পীরের যদি 70 লাখ পরীক্ষা থাকে, সে রাজনীতি করে, 2,80,00,000 ভোট পেলে পীর জামানত হারে কেন? এই মুরিদ মানে কাজের মুরিদ না, এটা ফালের মুরিদ। কিসের মুরিদ? না, ফালের মুরিদ হইলে হবে না, তালের মুরিদ লাগবে। কি লাগবে? তারপর মুরিদ ভাবতেছে পীরের জায়গায় পীর, রাজনীতির জায়গায় রাজনীতি, ভোটের বাক্স ভোটের জায়গায়, চুরির জায়গায় চুরি। ঠিক কিনা? এই জন্য দেশের মানুষের চরিত্র পরিবর্তন হচ্ছে না। যদি যে পরিমাণ ওয়াজ হচ্ছে, নসিহত হচ্ছে, পীর মুরিদি হচ্ছে, ওয়াজ হচ্ছে, বক্তব্য হচ্ছে, এদেশের সমস্ত কর্ণধার অভিভাবক যদি কোরআন হাদিসের সবগুলো কথা এই জাতিকে উপহার দিতে পারত, আল্লাহ পবিত্র সত্তার কসম, এদেশের মানুষের ভাগ্যের আকাশে সৌভাগ্যের সূর্য উদিত হয়ে যেত। সারাদিন ইবাদতের কথা বললে কেউ থাকবে না, ভালো কথা, নামাজ পড়ো, ঠিক না? রোজা রাখো, মদ খেও না, জুয়া খেলো না, জেনা করো না। নামাজ না পড়লে এটা ইবাদত, নামাজ পড়ো ইবাদত, রোজা রাখো ইবাদত, জিকির করো ইবাদত, সদকা দাও ইবাদত, যাকাত দাও ইবাদত। নামাজ না পড়লে 25 ব্যাট, এটা খেলাফত। মদ পান করো না ইবাদত, কিন্তু যে মদ পান করে তাকে 80 দোলা লাগাও, এটা খেলাফত। সেটা বললে নারাজ। হুজুর কেবল ফজিলত বলেন, ফজিলত কি বলেন? কি বল? জামা এই মাইকটা বন্ধ করো। এই মৌলবী সাহেব প্রতি বছরই ঘটনাটা করে, হাজার হাজার মানুষ এখানে দাঁড়ায় থাকে, মৌলবী সাহেব 220-50 জন ছেলে নিয়ে মাইক চালায়। এটা তার করা উচিত না, এতে মানুষ তাকে ঘৃণা করবে। 1 মিনিটের মধ্যে বন্ধ করো মাইক। এখানে মুনাফিকের পর তারা মাইক চালাবে। যাও তোমরা 2-4 জন যাও, বন্ধ করো। মানুষ বৃষ্টির পানি কাদায় দাঁড়িয়ে আছে, আর সে তার বীর্য নিয়ে দাঁড়ায় আছে, ডিস্টার্ব করবে, আর কোনো উদ্দেশ্য না। এটা যদি করা হয়, তাকে দিতে হবে। গত বছর ডিস্টার্ব করেছে, আবার এই বছর মাইক চালু করেছে। সেটা একটা সময় করে দাও তোমরা, 12টা 12:30 পর আমরা চলে যাবো, করো সারা রাত, সমস্যা তো নাই। আর আমাদের এটা আজকে 12 বছর যাবত হচ্ছে, দূর দূর থেকে লোক আসে। প্রিয় সুধী, একটা ইবাদত, এক সূত্রে গাঁথা। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, আমি আদমকে তৈরি করতে চাই আমার খলিফা হিসেবে।
আমার খলিফা হিসেবে। কি হিসেবে? ফেরেশতারা তখন কি আদম সৃষ্টির পক্ষে ছিল না বিপক্ষে? তারা কি বলছে? قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। ফেরেশতারা বলে, আল্লাহ আবার কি তুমি নতুন কিছু বানাইতে চাও? মানুষ বানাইতে চাও? নতুন সৃষ্টি যে তুমি করবা, ওরা তো রক্তপাত করবে, হত্যা ফাসাদ করবে, একজনের মাথা একজন ফাটাবে, পেট্রোল বোম মারবে, ঠিক কিনা? কথা বলেন না? এতে ফিতনা হবে, ফাসাদ হবে, বিশৃঙ্খলা হবে, ঠিক কিনা? আল্লাহ ফেরেশতারা বলে, আল্লাহ তোমার তসবিহ পড়ার কি অভাব আছে? আমরা কোটি কোটি ফেরেশতা তোমার তসবিহ পড়ি। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আমরা তোমার তসবিহ পড়ছি, পবিত্রতা ঘোষণা করছি। সুবহানাল্লাহ। তোমার প্রশংসা করছি, তোমার পবিত্রতা ঘোষণা করছি। তাহলে আবার আল্লাহ মানুষ বানানোর দরকার কি? বলছে না তারা? জি। আল্লাহ কি বলেছেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ কি করলেন? মানুষ বানালেন, ঠিক না? তাফসীর বাগাবীতে ইমাম মুহিউস-সুন্নাহ বাগাবী লেখেন, এক ফেরেশতা আরেক ফেরেশতার কানে কানে সমালোচনা করতে লাগলো। কি করতে লাগলো? কার বিরুদ্ধে? আল্লাহ না, আদমের। মানুষ বড় অসহায়, সৃষ্টির পূর্বে সে সমালোচনার পাত্র হয়েছে। এজন্য সমালোচনাকে ভয় পাবেন না। সমালোচনাকে ভয় পান তো কাজ করতে পারবেন না। আচ্ছা বলেন তো, আমার সব কাজে সব পক্ষ সন্তুষ্ট থাকবে নাকি? নানা জনের নানা মত, নানা জনের এক বাবার বেটা বাজারে যাচ্ছে। কোথায়? সঙ্গে একটা গাধা। সঙ্গে কি? গাধাটা নেহায় দুর্বল। বাবা তো বুড়া, কথা বুঝেন? ছেলেটা, বাবা তুমি গাধায় উঠো, আমি হাঁটি। তো বুড়া মানুষ, গাধাও বুড়া, বাবাও বুড়া। গাধার উপর বসছি বুড়া, না দাদা, দাদা দাদা নাতি গাধা নিয়ে যাচ্ছে বাজারে। তার নাতি কয়, দাদা গাধা তো দুর্বল, দুইজন বসলে চলতে পারবে না, তো তুমি গাধার উপর বস। নাতি হাঁটতেছে, গাধা গাধার উপর দাদা। কিছুদূর যাওয়ার পর কিছু লোকজন কয়, কি বেকুব বুড়া, ছোট নাতিটা হাঁটতেছে আর নিজে কিনা দাদা হয়ে গাধার উপর বসে আছে। বুড়াকে কথা ঠিক, নেমে গেছে, নাতিরে বসেছে, তুই বস। চলতেছে গাধা। কিছুদূর যাওয়ার পর কিছু লোক কয়, কত বড় বেয়াদব নাতি, গাধার উপর বসছে আর দাদায় নিচে। নাতিকে কথা তো ঠিক, কথা বলছেন? তার আমরা দুজনই 50-50 বসি। একটা গাধা বসছে, নাতি আর দাদা। গাধার কি অবস্থা আছে? কথা বলেন। পায়েরটা গেছে ভেঙে, আর হাঁটতে পারে না। এখন দাদা আর গাধা, দাদা নাতি বাঁশ দিয়ে গাধা বেঁধে কাঁধে নিয়ে হাঁটতেছে। কিছু দূর যাওয়ার পর আরেকজন লক্ষ্যে, গাধা কি কাঁধেরটা না যে হাঁটে এটা? মানুষ চলে গাধার উপর আর গাধা চলে মানুষের উপর। এ কোন গাধা? মত লাগে কথা বলে তিনটা মত। খাল পার হওয়ার সময় দাদা নাতি আর গাধা উঠছে সাঁকুর উপর। কোথায় উঠছে? এখন ওই পাড়ার লোক হাসতেছে, কি গাধা, গাধাটারে ছেড়ে দিলেই সাতটায় পানি পার হয়ে যায় আর দুজন সাঁকো পার হবে। এরা কিনা গাধাকে কাঁধে নিয়ে সাঁকো পার হচ্ছে। বুড়া দিচ্ছে ধমক,
থেকে এই পর্যন্ত কত মত তোমাদের, একবার আমি উঠি না, আমি নাতি উঠে না, এই ধমকের চোখে সাঁকো ভাঙ্গা দাদা নাতি গাধা সব কিছু। অতএব সমালোচনা হতেই পারে, নানা মত তা দেখার দরকার নাই। হযরত আদমের সমালোচনা হয়েছে সৃষ্টি নাই, কথা বুঝেন। এখন এক ফেরেশতা আরেক ফেরেশতার কারণে সমালোচনা করে, কি বলে? তার বলতে লাগলো, ইয়াখলুকু রাব্বুনা মা ইয়াশা ওয়ালাকিন লা ইয়াখলুকু রাব্বুনা খালকান আকরামা ইলাইহি মিন্না। আমাদের রব আল্লাহ যা খুশি তা বানাবেন, বাধা দেবার ক্ষমতা নাই, তবে অবশ্যই আমাদের চেয়ে উত্তম কোন সৃষ্টি তিনি বানাবেন না। চ্যালেঞ্জ করলো কেন? ঠিক ছিল চ্যালেঞ্জ? তাদের যুক্তি কি ছিল? তারা যুক্তি দিয়েছে, তাফসীর বাগাবিতে আছে। তারা বলল, লিআন্নানা খুলিকনা ক্বাবলা ওয়া রাআইনা মা লাম ইয়ারা। কারণ আদমকে এখনো জীবন দেওয়া হয়নি, মাটির পুতলা, আর আমরা কত আগে সৃষ্টি হয়েছি। আমরা যা দেখেছি আদম তা দেখে নাই। অতএব দেখার ভিত্তিতে আমাদের এলেম থাকবে বেশি, আদমের এলেম হবে কম। আমাদের এলেম বেশি, আমরা হব শ্রেষ্ঠ, এলেম যার কম সে হবে অবম। এটা আল্লাহর নীতি। কথা বলে কথা ঠিক? শ্রেষ্ঠকে যার বয়স বেশি না যার এলেম বেশি? তার দাম বেশি, ঠিক কিনা? বয়সের কারণে যদি কেউ শ্রেষ্ঠত্ব পাইতো, তো সবচেয়ে বেশি শ্রেষ্ঠ হইতো গুইসা, এটা 750 বছর আছে। তারপর পাইতো কচ্ছপ, এটা 250 বছর আছে। আমরা পাই কত বছর? আরে হুমায়ুন আহমদ ঔপন্যাসিক, এবারে সারা জীবনের এক দুঃখ ছিল যে স্রষ্টা কিনা কচ্ছপ দিয়ে দিলেন 250 বছর, আমাদের দিয়েছেন 70 বছর। এই দুঃখ করতে করতে ক্যান্সার হয়ে অ্যান্সার হয় না, ঠিক না? বয়স শ্রেষ্ঠত্বের মানদণ্ড নয়, কোনটা? আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন, আদমকে আল্লাহ সৃষ্টি করলেন, ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ এবার প্রমাণ করবেন এলেম কার বেশি, ফেরেশতার না হবে। আল্লাহ হযরত আদমকে সবকিছুর নাম শিক্ষা দিলেন। সবকিছুর নাম মানে সব প্রকার ইলম দিলেন, যত জ্ঞান আছে, বুঝলেন না? ইতিহাস, ভূগোল, ফিজিক্স, কেমিস্ট, জুলজি, বোটানি, কসমোলজি, বায়োলজি, থিওলজি, নৃতত্ত্ব, ভূতত্ত্ব, আকাশ বিজ্ঞান, অণু, পরমাণু, নিউক্লিয়াস, ব্যাকটেরিয়া, ভাইরাস, তফসির জালালাইনে আসছে আদা, জিরা, রসুন, সব নাম আল্লাহ আদমকে শিক্ষা দিয়েছে। বলবেন পেলে? এটা তো ছিল না। হযরত আদম প্লেনের নাম জানতেন। কিভাবে সম্ভব? একটা সূত্র মনে রাখবেন। একটা জগৎ আছে আল্লাহর কাছে, ওটা দুই ভাগ, একটা আকাশের উপর, একটা মাটির নিচে। ওটাকে বলে আলামে মিসাল। কি বলে? কথা বলেন। অর্থাৎ দৃষ্টান্তের জগৎ, স্যাম্পল, দ্য ওয়ার্ল্ড অফ স্যাম্পলস। প্রত্যেকটি বস্তুর একটা স্যাম্পল আলামে মিসালে আছে। আলামে মিসালে যে জিনিসের স্যাম্পল নাই, মানুষের পক্ষে সেই জিনিস বানানো সম্ভব হবে না। না না, কথা বুঝলেন নাই? এর জন্য মানুষ অনেক সময় এমন স্বপ্ন দেখে যা ঘটে 50 বছর পর। এটা কিভাবে সম্ভব? প্রশ্ন আছে? আবার বলছি, কাফের মুশরিক এমন স্বপ্ন দেখে সত্য যা ঘটে
কথা বলেন। প্রমাণ লিওনার্দো দা ভিঞ্চি, নাম শুনছেন? কি যেন একটা আঁকছে, মোনালিসা, এটা সবাই জানে, ঠিক কিনা? সব স্টুডিওতে ছবিটা আছে। তবে এটা নিয়ে ইউরোপে এখন বিতর্ক হচ্ছে, এটা পুরুষ না মহিলা না হিজড়া। কোন কোন পণ্ডিত বলে এটা ছিল এই লিওনার্দো দা ভিঞ্চির বয়ফ্রেন্ড, সে হোমোসেক্স করতো, নাউজুবিল্লাহ, সমকামিতা, আর এটা ছিল তার পুরুষ বন্ধু। সে যাই হোক, লিওনার্দো দা ভিঞ্চি 500 বছর আগে বড় চিত্রকর। বর্তমান যে হেলিকপ্টার, এটা চিত্রাঙ্কন সে করছে 500 বছর আগে। যে জিনিস অস্তিত্বে আসলো 500 বছর পরে, 500 বছর আগে তা অনুকরণ করে, এটার অ্যান্সার বিজ্ঞানের কাছে নেই, আমার কাছে আছে। আলহামদুলিল্লাহ, কারণ আমার কাছে কোরআন আছে। মানুষ লিওনার্দো দা ভিঞ্চিটা স্বপ্নে দেখেছে, হেলিকপ্টারটার স্যাম্পল আলমে মেসালে ছিল, আর স্বপ্নে সে সেটা দেখে অঙ্কন করেছে। 500 বছর পর তা বাস্তবে এসেছে। এরকম সত্য স্বপ্ন কাকেরও দেখে। অ্যাডলফ হিটলার, নাম শুনছেন? লোকটা নাস্তিক ছিল, খ্রিস্টান, জার্মান চ্যান্সেলর। তাকে আমি ঘৃণা করি। কি করি? আরেকটি কারণে তাকে আমি দুঃখ লাগে, সে যদি মুসলমান হতো। কারণ কি জানেন? এই হিটলার 2 কোটি ইহুদিকে হত্যা করে পৃথিবীর মানুষকে নিরাপদ করে গেছে। কত কোটি? 2 কোটি। বর্তমান সারা পৃথিবীতে মানুষ ইহুদি আছে 57 লাখ। এই 57 লাখের যন্ত্রণা সারা দুনিয়া অস্থির। কারণ পাগলা কুত্তা 2-3টাই যথেষ্ট একটা পরিবেশ নষ্ট করতে। 57 লাখই অবস্থা করতেছে, আর যদি 2 কোটি থাকতো, কথা বলেন, ওগুলোরে মাশাআল্লাহ প্যাকেট করছে কে? হিটলার। এই হিটলার তার জীবনীতে লিখেছে, সে যখন জার্মান সেনাবাহিনীতে ব্যাটালিয়ন প্রধান ছিল, বড় কোনো পদ না, সে বলে যে রাশিয়ানদের সাথে আমাদের যুদ্ধ হচ্ছে। আমরা একদিন একটি তাঁবুতে ঘুমায় আছি, হিটলার লেখছে, স্বপ্নে দেখি শত্রুপক্ষের একটি মর্টার সেল আসতেছে। মর্টার সেলটা এসে আমার তাঁবুতে পড়লো। এত ভয় পেলাম স্বপ্নে, তড়াৎ করে উঠে এক থালে বাইরে বেরোছি। বের হয়ে দেখি সত্যি একটি মর্টার সেল এসে পড়লো, আমি ছাড়া সব মরলো। তো স্বপ্নটা সত্য হয়েছে কিনা? সত্য স্বপ্নটা সে দেখছে ঘটনা ঘটার আগে না পরে? আগে। ঘটনা ঘটে আলামে মেসালে, ওইটা পরে বাস্তবে আসে। 10 বছর পর হোক, 100 বছর পর হোক, 500 বছর পর হোক। প্লেন, রকেট, হেলিকপ্টারে সবকিছু স্যাম্পল আলামে মেসালে আল্লাহ রেখে আদমকে নাম শিখেছে। প্লেন, এটা হেলিকপ্টার, এটা স্পুটনিক যান, এটা সাবমেরিন, এটা মোটরসাইকেল, সব নাম আছে। শুধু তাই না, প্রতিটি বস্তু ও তার গুণাগুণ আল্লাহ তাকে শিখাই দিচ্ছে। এবার শুরু হলো বেহেশতে কম্পিটিশন। একদিকে কোটি কোটি ফেরেশতা, আরেকদিকে একজন ক্যান্ডিডেট, হযরত আদম। ফেরেশতাদের দাবি ছিল ইলম কাদের বেশি? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলল, আম্বিউনি বিআসমাইহা উলাই ইন কুনতুম সাদিকিন। হে ফেরেশতারা, তোমরা তো দাবি করছো আদমের চেয়ে বেশি এলেম, এই জিনিসগুলোর নাম বলো। সব ফেরেশতারা মস্তক নত করে দিল। সুবহানাল্লাহ বলবেন না? إنك أنت العليم الحكيم سبحانك আল্লাহ, সবটুকু পবিত্রতা তোমার। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমরা এই যে মাইক ধরবা না, তুমি বারবার যাও পিছে বসো, 3 হাত পিছে বসো, যাও। এটা বদব বা চুলকানি রোগের মতো একটু বড় মাইক ধরো।
একটা মাইন্ড কনসেপ্ট, এটা নিয়ে আর দিও না মানুষের করতে, এটা জাদুঘরে জমা দাও, এটা দেখবে মানুষ। প্রিয় সুধী, বলছিলাম তাদের মস্তক নত হয়ে গেল। তারা বলল, আল্লাহ যতটুকু এলেন তুমি দিচ্ছ তার বাইরে আমাদের কোনো এলেন না, আমরা কিছুই জানি না। আল্লাহ আদমকে ডাকতে বলেন, আদম এবার তুমি বলো। হযরত আদম বলা শুরু করলেন, জগৎ সৃষ্টির শুরু থেকে আজ অবধি, আজ থেকে কিয়ামত পর্যন্ত যত কিছু, সবকিছুর নাম, দোষ, গুণ, ইউজফুলনেস, তার উপকারিতা কি, এটা কনস্ট্রাকটিভ দিক কি, ডিস্ট্রাকটিভ দিক কি, সব আদম আলাইহিস সালাম বলতে লাগলেন। এলেম বেশি হলো কার? বয়স বেশি কার? এলেম বেশি কার? শ্রেষ্ঠ হলো বয়সের কারণে না এলেমের কারণে? এবার আল্লাহ যে শ্রেষ্ঠতাকে সম্মান করালেন, কি করালেন? আল্লাহ ডাকতে বলেন, উসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। সাজদা করো। আদমকে সবাই সাজদা করলো, শুধু করলো না ইবলিস। কে করলো না? কে করলো না? ইবলিস করলো না। তারপরের ঘটনা আমি বলবো না। ইবলিস বিতাড়িত হলো। আদম আলাইহিস সালাম বেহেশতে খুশি, পুরা বেহেশতটা তার একা। কিছুদিন পর তার মনে একটা কষ্ট জাগছে, একা একা কি আর থাকতে ভালো লাগে? কথা বলে সঙ্গী সাথী ছাড়া মানুষ থাকতে পারে? কথা বলে বলবেন পুরোহিত আর সন্ন্যাসী কেমনে থাকে? ওটার সাথে শয়তান থাকে। কি থাকে? কিন্তু মানুষ একা থাকতে পারে না। তার মনের কষ্ট আল্লাহ বুঝলেন, এবার তার সঙ্গী বানাইতে হবে না? তাফসীর ইবনে কাসীর এসেছে, ফাআলকাল্লাহু আলাইহিন নাওমা। হযরত আদমকে আল্লাহ ঘুম পাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ অপারেশন করবেন, হাড্ডি দিয়ে তার বউ বানাবেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন ঘুম না পাড়ালে কি হবে? কষ্ট পাবে না? এই যে অ্যানেস্থেসিয়া করে ডাক্তাররা, করে না? এটা বের হয়েছে কতদিন হয়? 50-60 বছর। হ্যাঁ, এর আগে ডাক্তার অপারেশন কেমনে করতো রুগী জানেন? আমার এক স্যার বলেছে আমাকে, রুগীর মাথায় মুগুর দিয়ে বাড়ি দিয়ে দিচ্ছে, রুগী অজ্ঞান হয়ে থাকতো, 2-3 মিনিট অপারেশন করত। বিজ্ঞান অ্যানেস্থেসিয়ার টেকনোলজি বের করছে 60 বছর আগে, আর আল্লাহ অ্যানেস্থেসিয়া করছেন বেহেশতে। হযরত আদমকে ঘুম পাড়ালেন, অলরেডি আমার পায়ের ব্যথা শুরু হয়ে গেছে। হুজুর আপনি বসে করলে ভালো হতো। না, আপনারা না বসলে আমি বুঝতে পারি। আপনি বসে করেন হুজুর। না, আমার নিজের কষ্ট হয়, আমি দেখতে পারি না আপনাদেরকে। না হুজুর, এইভাবে তো অনেক সময় নিতে পারছেন না, অনেক সময় দরকার নেই। আজকে রাতে ইবাদত করবো আমরা, জরুরি কথা শুনবো। প্রিয় সুধী, আল্লাহ, আসলে আমি দাঁড়াতে কষ্ট নাই, আমি ক্লান্ত। আজকে আমি 12:35 প্লেনে সিঙ্গাপুর থেকে থাইল্যান্ড হয়ে পৌঁছেছি ঢাকা। গত 30-31 3 দিন আমার প্রোগ্রাম ছিল সিঙ্গাপুরে। 30 তারিখ একটি প্রোগ্রাম, 31-এ একটি, 1 তারিখে 2টি। গতকাল আমি ফজরের পর থেকে সিঙ্গাপুর টাইম 12টা পর্যন্ত শুয়েছি। এরপর আল্লাহর কসম আমার ঘুম নাই। গতকাল সারাদিন, গতকাল সারা রাত, আজকে রাত কত? 12:30। এখন পর্যন্ত 1 মিনিট আমার চোখে ঘুম নাই, ঘুমাতে টাইম পাইনি। এই জন্য আপনাদের কাছে কথা বলতে একটু ক্লান্ত লাগতেছে। নতুবা আমি এখনো বুড়া হইনি, জোয়ান আছি। প্রিয় সুধী, যে কথা বলছি না, আদম আলাইহিস সালামকে আল্লাহ কি করলেন? মানে অজ্ঞান করলেন। তারপর তার বাম পাজরে সোজা হাড্ডি না, বাঁকা হাড্ডি দিয়া তার বউ হযরত হাওয়াকে বানাইছে। এজন্য মহিলা যত হায়ার এডুকেটেড, উচ্চ শিক্ষিত হোক, মহিলা একটু দেখা হয়। মহিলা কি হয়? কথা বলছে। যত উচ্চ বংশের মেয়ে আর যত হায়ার এডুকেটেড হোক, মহিলা একটু দেখা। আর এই 2 বেকার চক্করে দেশ গেছে চক্করে।
এটা তো নতুন বাঁকা নয়, বাঁকা কোথা থেকে? এজন্য বুজুর্গরা বলেন বউ বাঁকা হইলে বেশি সোজা করতে চায় না, আর একদম শাসন না করলে এটা আংটার মতো গোল হবে। ধরোটা বিপদ, ধরোটাই কি তো বলছিলাম বন্ধুরা যে হযরত হাওয়াকে আল্লাহ বানাইছেন স্ত্রীকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত আদম গেছেন ধরতে, এটা তার অপরাধ নয়, কারণ নারী আর পুরুষের মধ্যে আল্লাহ একটি আকর্ষণ রেখেছেন। এই জন্য আমি আল্লামা আহমদ শফীর কথাকে সমর্থন করি। তিনি বলছেন মহিলারা তেঁতুলের মতো। কথাটা তো একদম ফেলে দেওয়ার মতো কথা বলছেন, একটা আকর্ষণ থাকবে। আগুনের সামনে মোমবাতি ধরলে তা তো গলবে, যদি আগুনের সামনে মোমবাতি না গলে সেটা মোমবাতি না আরো কিছু। শরীয়ত বাদ দিয়া, পর্দা বাদ দিয়া উলঙ্গ মহিলার কাছে আপনি যাবেন, আপনার কোন প্রতিক্রিয়া যদি না হয় তাহলে আপনি পুরুষ না, অন্য কিছু। ওটা মোমবাতি না, ইসলাম মানে ফ্যাক্টরি নিউজ। হযরত আদম গেছেন হযরত হাওয়াকে ধরতে, হযরত জিবরিল দিছে ধমক, না থামো, তোমার বউ ধরবা না। আদম গেছেন খেপে, আল্লাহ বানাইছে আমার জন্য না, তুমি বাঁচবো সাহস। যাদের বয়স 60 বছর পার হয়ে গেছে তারা বসে, অনুমতি আছে, নতুবা হার্ট অ্যাটাক করে মরলে আমার দোষ। 60 ঊর্ধ্ব যারা সব বসেন, বসেন বসেন। আহমদ আলী মাস্টার সাহেব আসছে নাকি? উনি আসে নাই? হ্যাঁ বসেন, আপনারা বসেন, ছাত্ররা বসে যাও। প্রিয় সুধী, বলছি না হযরত জিবরিল বললেন ধরবা না। বলে কেন? জিবরিল ডেকে বললেন আদি মুহরাহা ক্বাবলা আন তামাসসাহা, তোমার স্ত্রীকে স্পর্শ করার আগে আল্লাহর হুকুমে তার মোহর আদায় করে দাও। বিয়েতে মোহর, এটাও শুরু হয়েছে জান্নাত। এবাদতে শুরু জান্নাত, বিয়ে শাদী শুরু জান্নাত, মোহরের শুরু জান্নাত, মহিলার বাঁকা জান্নাত। কথা বুঝতেছেন? আপনার স্ত্রীদের মোহর দিছেন? বারবার ধরো না এটা। আপনার স্ত্রীদের মোহর দিছেন? বিয়ে যে করছেন মোহর দিছেন? কথা সুন্নাত হচ্ছে আমাদের দেশে মোহর পুরাটাই বাকি থাকে। চৌধুরী সাহেবের ছেলে কম মোহর দেয় কেন? স্ট্যাটাস আছে 1,30,30,30,030 টাকা দেওয়ার বেলায় 3 লাখ দেয় না, সব বাকি। শরীয়তের হুকুম স্ত্রীকে ধরার আগে তার মোহর দাও। মোহর না দিয়ে আমরা এখন কালচার চালু করছি যৌতুক। এটা হারাম, হারাম। সর্বরাতের এই রাতে যুবক তোমাদের কাছে ওয়াদা চাই, কারা কারা বিয়েতে যৌতুক দাবি করবে না হাত তুলে দেখাও। মাশাআল্লাহ, যত সাদা দাবিওয়ালা সব হাত তুলছে। আমাদের আরেকটা করে ট্রাই করার ইচ্ছা আছে। আমি বলছি যুবকদের যারা বিয়ে করে নাই ওনারাও মাশাআল্লাহ নাতিপুতি হয়ে গেছে, হাত তুলছে। বিয়ে করলে যৌতুক দিবে না। একাধিক বিয়ে করা জায়েজ, তবে এটা কোনো ফজিলতের কাজ না। আমাদের দেশের মানুষ, ছেলে একটা সিঙ্গাপুর, একটা মালয়েশিয়া, একটা জাপান, বুড়া 3 বিয়ে করে বসে আছে। ভাবছে ওই যে মুরব্বী কইছে যত পারো বিয়ে করো, দোজাহানের কামিয়াবি হাসিল করো। না, এটা কামিয়াবির জিনিস না। বিয়ে একটা, পারলে লাগলে 2টা, পারলে লাগলে 3টা, পারলে লাগলে 4টা। আপনি তো একটা বিয়ে করে নতুনটার কাছে যাবেন আর পুরানটার খবর রাখবেন না। শরীয়তের হুকুম, তুমি যদি 2 বিয়ে করো, 7 দিনে 3 দিন একজনের ঘরে, 3 দিন আরেকজনের ঘরে, 4 দিন করতে গেলে আরেক স্ত্রীর অনুমতি নিয়ে যেতে হবে।
জিবরিল ডেকে বলেন কাইফা ওয়াদি মুহরাহা ইয়া জিবরিল। আদম ডেকে বলেন জিবরিল কেমন করে স্ত্রীর মোহর দেব? হযরত জিবরিল ডেকে বললেন সাল্লি আলা মুহাম্মাদিন সালাসা মাররাত। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 3 বার দরুদ শরীফ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্ত্রীর মোহর আদায় করে দিবেন। তবে দরুদ সালামের শুরুটাও জান্নাতে। হযরত আদম আল্লাহর হাবিবের স্মরণে যখন দরুদ পড়ছেন বসে বসে না দাঁড়ায়, এজন্য দরুদ সালামের আদব মিলাদের কিয়াম যেটা ওইটাও শুরু হয়েছে জান্নাত থেকে। শিখি আসলি পাশিকা বাক্কারা কিছু মৌলবি আছে খুঁজে পাই না, তলা খুঁজে পাই না, তো তলাই নেই। তলা আছে না? আছে। এই জিনিসটা তোমরা নাও করো। এবার আল্লাহ আদম আর হাওয়া দুইজনকে বেহেশত দিয়ে বললেন এই পুরাটা তোমাদের। এবার শুরু হলো ইবাদত। কি ইবাদত? ইবাদত মানে কি? ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি। আল্লাহর হুকুম মানা, আল্লাহর নিষেধ ছাড়া, তার নাম ইবাদত। আল্লাহ বেহেশতে আদমকে একটা আদেশ করলেন আর একটা নিষেধ করলেন। আদেশ কয়টা? একটা। নিষেধ কয়টা? একটা। আল্লাহ ডাক দিয়ে বলেন আদম আর হাওয়া, এই জান্নাতে তোমরা বসবাস করো আর থাকো, যা খুশি তা খাও, এটা আদেশ। আর একটা নিষেধ করলেন ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। এই একটি বৃক্ষের কাছেও তোমরা যেও না, যদি যাও তো ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবা। এই হুকুম করছেন কয়টা? যেখানে খুশি যাও, যা খুশি খাও, এটা হুকুম। আর একটি বৃক্ষের কাছেও যেও না, এটা নিষেধ। এই হুকুম মানা, নিষেধ ছাড়া, এর নাম ইবাদত। এর নাম কি? এর নাম কি? তারপর ঘটনা বললে সারা রাত যাবে, আমি তা বলবো না, সারাংশ বলে দিচ্ছি। আদম আলাইহিস সালাম শয়তানের প্ররোচনায় হুকুমটা মানছেন, নিষেধটা ছাড়তে পারেন না। তিনি গন্ধম খাইছেন। কি খাইছেন? আল্লাহ হুকুম লঙ্ঘন হলো কিনা? ইবাদতের পূর্ণতা আসলো না অপূর্ণ রইল? তারপরের ঘটনা আমি বলবো না। আদম আলাইহিস সালামের পোশাক আল্লাহ নিয়ে নিলেন, হযরত হাওয়ার পোশাক নিয়ে নিলেন, আর জান্নাত থেকে তাদের বহিষ্কার করলেন। আদম আলাইহিস সালামকে নামালেন শ্রীলঙ্কায়, হযরত হাওয়াকে নামালেন সৌদি আরবের জেদ্দায়, ইবলিসটারে নামাইছেন হিন্দুস্তানে। এজন্য যত শয়তানি হয় হিন্দুস্তানে। আর যে সাপ ছিল সাপ, ওই সাপটাকে আল্লাহ নামাইছেন ইরানের ইস্পাহান শহরে। এই চারটা জিনিস চার জায়গায় মনে রাখবে। কথা বলেন। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, শত শত বছর তওবা করলেন, তার তওবা কবুল হয় নাই। একটি বর্ণনায় 360 বছর, আর একটি বর্ণনায় 400 বছর, আর একটিতে 600 বছর। দোয়া 460 বছর দোয়া কবুল হয় নাই। হঠাৎ তার জান্নাতের কথা মনে হলো। তিনি যখন বেহেশতে আল্লাহকে সাজদা করে মাথা তুলেছিলেন, আল্লাহর আরশে আজিমে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দেখেছিলেন। শুধু তাই নয়, তিনি আরশে আজিমে নূর নবীর নূর দেখেছিলেন। তিনি জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ মুহাম্মদকে জানে এত ভালোবাসলা, আরশে আজিমে তোমার নামের সাথে তার নাম লিখে রাখলাম। আল্লাহ ডেকে বললেন, রে আদম শুনে নাও, লাউলাহু মা খালাকতুকা ওয়ালা সামাআন ওয়ালা আরদা। মুহাম্মদ হচ্ছেন তিনি, যাকে সৃষ্টি না করলে তোরও বানাতাম না, আকাশও বানাতাম না, রে আদম জমিনও বানাতাম না। শত শত বছর তওবা করলেন, তওবা কবুল হয় না। হঠাৎ বেহেশতের কথা মনে হলো। এবার তিনি হাত তুলে দোয়া করলেন, যারা পারেন পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তাকাব্বাল তাওবাতি বিওয়াসিলাতি নাবিয়্যিকাল খাতিম সাইয়্যিদুল আবরার
মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাব্বাল আলামিন। তিনি তওবাতে বলেন, আল্লাহ তাআলা শত শত বছর তওবা করলাম, দোয়া কবুল হয় না। আজকে তোমার দোস্ত, তোমার সবচেয়ে প্রিয় ব্যক্তি, তোমার হাবিব আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে তওবা করলাম, আল্লাহ কবুল করে নাও। আকাশে আল্লাহ তওবার দরজা খুলে দিলেন, আদমকে ডাক দিলেন, ফাআওহাল্লাহু ইলা আদম ইয়া আদম কাদ গাফারতু যামবাক ওয়া জাআলতুকা মিনাল আম্বিয়া। ওরে আদম, আমার হাবিবের ওসিলা ধরেছো তুমি, আমি আর সইতে পারলাম না, তোমার জীবনে সব গুনাহ মাফ করে দিলাম। শুধু তাই নয়, তুমি আদম আব্দুল্লাহকে আমি আল্লাহ আজ থেকে নবিয়ুল্লাহ বানায় দিলাম। সেজন্য বলে আজকে সর্বরাতে তওবা করবে, রাসূলুল্লাহর ওসিলা ধরবে। যারা তোমার কাছে তওবা কবুল করার কোনো আমল আমার কাছে নাই, তবে আল্লাহ একটা চালান আছে, আমি তোমার হাবিবের উম্মত। আমার গুনার দিকে দেখো না আল্লাহ, তোমার হাবিবের খাতিরে আমার মাফ করো। আল্লাহ কসম, আপনার তওবা কবুল হয়ে যাবে। এবার আদমকে আল্লাহ নবী বানায় খেলাফত দিলেন। কি দিলেন? জোরে বলেন, কি দিলেন? খেলাফত। বেহেশতে তুমি আমার হুকুম মানার জন্য আর নিষেধ ছাড়ার জন্য বানিয়েছিলাম, এবার আমার হুকুম আর নিষেধকে দুনিয়াতে তোমার প্রতিষ্ঠা করতে হবে, এটার নাম খেলাফত। বলেন সুবহানাল্লাহ। ইবাদত ব্যক্তি জীবনে হয়, সমাজ জীবনে হয়, রাষ্ট্র জীবনে হয়। ইবাদত যখন ব্যক্তি জীবনের সাথে রাষ্ট্র জীবনে হবে, সেই ইবাদত আর খেলাফত এক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমানকে আল্লাহ শুধুমাত্র নামাজের ক্ষেত্রে তার হুকুম মানবেন, রোজার ক্ষেত্রে তার হুকুম মানবেন, যাকাতে তার হুকুম মানবেন, কিন্তু আইন আদালত, রাষ্ট্রনীতি, অর্থনীতি, সমাজনীতি, ব্যক্তিনীতি, ব্যবসা বাণিজ্য, সংস্কৃতির ক্ষেত্রে আপনি আল্লাহর হুকুম মানবেন না, নিষেধ ছাড়বেন না, এটা ইবাদত বলে গণ্য হবে না। ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে আল্লাহর ইবাদত প্রতিষ্ঠার চর্চা করার নাম হলো খিলাফত। বলেন সুবহানাল্লাহ। আমরা ইবাদতকে বিশ্বাস করি, খেলাফতকে বিশ্বাস করি। তার মানে যে আল্লাহর হুকুমে নামাজ হয়, যে আল্লাহর হুকুমে রোজা হয়, যাকাত হয়, হজ হয়, তার হুকুমেই হবে ব্যবসা, সমাজনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, সংস্কৃতি, শিক্ষানীতি, যুদ্ধনীতি সব হবে তার হুকুমে। এর নাম হচ্ছে খেলাফত। শুধু ইবাদত করলে হবে না, ইবাদতের সাথে খেলাফতকে প্রতিষ্ঠার সংগ্রামে লিপ্ত হবে। তবে একটা মজার কথা বলবো, কথাগুলো আমরা চিন্তা করি না। ইবাদত দিচ্ছেন আল্লাহ মানুষকেও, জিনকেও, আর খেলাফত দিচ্ছেন শুধু মানুষকে। মানুষকে এই ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব দিয়ে রাখছে। এর জন্য জিনরা প্রেসিডেন্ট হয় না, ওরা ওদেরকে শাসন করে, মাটিকে শাসন করতে পারে না। মাটির শাসন মানুষের হাতে। খেলাফত দিচ্ছেন কাকে? মানুষকে। আর ইবাদত দিচ্ছেন সবাইকে, জিনকেও। আল্লাহ বলেন, ওয়া খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিন সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য। জিন মানুষ ইবাদত করবে, আর মানুষ ইবাদতের সাথে প্রতিষ্ঠা করবে খেলাফত। বলে সুবহানাল্লাহ। ইমাম হোসেন রক্ত দিলেন কেন? ইবাদতের জন্য না খেলাফতের জন্য? মুহররম মাসে সব মসজিদে মুহররমের ইতিহাস আলোচনা হয়, কথা বলেন না? সব জায়গায় বক্তারা ওয়াজ করে মুহররমের ইতিহাস। আমি একটা আশ্চর্য জিনিস আজকে দেখলাম, বলবো? কিছু লোক দেখছি দাঁড়ায় ঘুমাচ্ছে,
এই ঘোড়ার রোগ বসে বাস শুনলে ঘুমায়, কিছু লোকের এটা মুদ্রা দোষ। রাত 12টা তো ঝুমে, দুপুর 12টায় ঝুমা করতে যায়, কখনো দেখবেন কি এটা ঘুম না, এটা মুদ্রা দোষ, এটা স্নায়বিক দুর্বলতা। এদের বেশি বেশি ঘি, মধু আর হালুয়া খাওয়া দরকার। এখন দাঁড়ায় বাস শুনতেছে, চোখ বন্ধ করে ঝুমতেছে। এটা মানুষ ঘুমায় না, দাঁড়ায় ঘোড়ায় ঘুমায়। প্রিয় সুধী, গাধার কথা বলছি না, ঘোড়ার কথা মনে পড়ছে। প্রিয় সুধী, আর দেরি করছি না, আমি কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের। আবার আমাদের মোনাজাত বাকি, আরো কিছু জরুরি কথা বলতেই হবে, যা না বললেই নয়। বলতেছি সেটা বলবো, যে এই প্রসঙ্গটা শেষ করি। আমার হোসেন কারবালায় রক্ত দিলেন, ঠিক কিনা? আর একটা মাসালা বলে দিই, অনেকে মনে করতে পারে সব বরাতে না ইবাদত করলে সওয়াব, ওয়াজ শুনলে কি সওয়াব? আহা, জানেন না আপনারা, মিশকাত শরীফের হাদিস, এক সাহাবী বলেছেন যে এক মুহূর্ত, 1 ঘন্টা ইলম অর্জন করা সারা রাত দাঁড়ায় নামাজ পড়ার চেয়ে বেশি সওয়াব। সুবহানাল্লাহ। মিশকাত শরীফের হাদিস। এজন্য এই যে ইলম অর্জন করছেন, এটাও ইবাদতই হচ্ছে। তারপর নামাজ পড়বেন, তওবা করবেন, ঠিক কিনা? প্রিয় সুধী, যে কথা বলছিলাম, ইমাম হোসেনের ইতিহাস আমরা শুনি না? তা আমার একটা দুঃখ কি জানেন, বলবো? বক্তা 3 ঘন্টা ইমাম হোসেনের ইতিহাস বলে কানতে কানতে বেহুশ। পানি মুছতে মুছতে বাড়ি যায়, শ্রোতারাও চোখ মুছতে মুছতে বুক ভরা ইমাম হোসেনের মহাব্বত, চোখ ভরা পানি বাড়ি যায়। তা আমার দুঃখ, শ্রোতা একবার বক্তাকে জিজ্ঞেস করে না, বক্তা নিজ থেকেও বলে না যে আসলে বেঈমান ইয়াজিদের সাথে হোসেনের দ্বন্দ্ব হলো কি না। আসলে ওয়াজ কিন্তু এটা বলে না। কিভাবে তিনি শহীদ হলেন, কিভাবে রক্ত দিলেন, কত লোক শহীদ হল, সব বলে। কিন্তু না বক্তা বলে, না শ্রোতা প্রশ্ন করে, হুজুর সবই তো বললেন, তো ইয়াজিদের সাথে দ্বন্দ্ব হলো কি নিয়ে বলে? আপনারা গুনগুন করেন কেন? এখানে কথা বলবো না, এই প্রশ্ন করে কেন করেন? কি বক্তা জানেন না? বলবেন হুজুর সব আপনি জানেন জানে বলে না। ওই কথা বলতে গেলে কার এলার্জি শুরু হবে, কার মাথা মতো হয়েছে। কেউ বলবে বক্তা দাওয়াত করছো কেন, ঠিক কিনা? বক্তা চিন্তা করে যে পরের বছর দাওয়াত পাবো কিনা, ঠিক কিনা? আমার হোসেনের সাথে ইয়াজিদের দ্বন্দ্ব হয়েছে, সেটা ব্যক্তিগত নয়, সামাজিক নয়, দ্বন্দ্ব হয়েছে একটা আদর্শ নিয়ে, সেটা রাজনৈতিক আদর্শ। ইয়াজিদ বলেছে আমার পিতা মুয়াবিয়া আমির, আমি তার ছেলে হব আমির। হোসেন বলেছেন না, তোমার এই রাজতন্ত্র ইসলামে নাই, দেশ চলবে রাজতন্ত্র দিয়ে নয়, আমার নানা প্রতিষ্ঠিত দিন ইসলামে, আমার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তন্ত্র উপহার দিয়েছেন, সেই মদিনার তন্ত্রে দেশ চলবে। সেটা খেলাফত, এটি তো তন্ত্র, ঠিক কিনা? পরিশেষে আমি বলবো, ইবাদত করব, খেলাফতের চর্চা করব। সে সময় কবে আসবে বাংলাদেশে আমি জানি না, আমি বেঁচে থাকতেও আসতে পারে, আমি মরে গেলেও আসতে পারে, তবে বিশ্বাসটা অন্তরে রাখতে হবে। তবে সূর্য পূব দিকে উঠে পশ্চিমে ডুবে, এটা যেমন ইউনিভার্সাল ট্রুথ, কোন একদিন এদেশে আল্লাহর কলেমার ঝান্ডা প্রতিষ্ঠিত হয়ে খেলাফত ব্যবস্থা চালু হবে, এটাও সেই রকম ইউনিভার্সাল ট্রুথ, যা অস্বীকার করার কোন সুযোগ না। বন্ধুরা, আমরা তওবা করব। তওবার শর্ত হচ্ছে শিরক কুফর বাদ দিতে হবে, গুনার কাজ বাদ দিতে হবে। বাদ দিবেন না? কথা বলেন না। আর আমি সবসময় একটা কথা বলি, আমার কথাটা রাখবেন। আপনারা বিভিন্ন দলের লোক আছেন, ঠিক কিনা বলেন? দলাদলি করবেন না। একজন মুসলমানের রক্ত আরেক মুসলমানের জন্য হারাম। আমরা কত রক্ত ঝরালাম কয়েক বছরে। বন্ধ করে নিচে রাখো এটা কম্পিউটার, নিচের মায়ের কত রক্ত ঝরালাম আমরা, কারা? আমরাই তো।
ঠিক কিনা? আমরা এটা চাই না। আমি সবসময় আপনাদেরকে বলি, দলীয় মতভেদ থাকতেই পারে, তা থাকবে রাজপথে এবং সংসদে, ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমান এক থাকবো। কি থাকবো? কথা বলেন। এই ক্ষেত্রে কে কোন দল আমরা দেখবো? বলেন। এই যে হাজার হাজার মানুষ, বৃষ্টি বাদল কাদার মধ্যে মাঠ ভরে গেট পর্যন্ত মানুষ, আলহামদুলিল্লাহ। এই যে হাজার হাজার মানুষ, এখানে কি এক দলের না সব দলের? এক পীরের না সব পীরের? আমরা এক হলাম কিসের ভিত্তিতে? কোরআন। দল আমার জেনেই থাক, পীর আমার জেনেই থাক, আমার কোরআন তো এক, ঠিক কিনা? এটা আমাদের মনে রাখতে হবে। দলীয় মতভেদ থাকতেই পারে, তা থাকবে রাজপথে সংসদে, কিন্তু আমরা চার দলের মুসলমান কাফের মুশরিকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যাব। শুধু এখানে চার দলের লোক আছেন, যদি দলীয় পরিচয় আসতেন এতক্ষণে জানতে পারতেন মাথা কয়টা থাকতো? এখানে আওয়ামী লীগ আছেন, কথা বলেন, বলেন। বিএনপি, জাতীয় পার্টি, জামাত, দলাদলি আছে, মারামারি, বোমা, পেট্রোল বোমা, স্লোগান, দলীয় স্লোগান, দলীয় প্লেকার্ড, কেন? দলের পরিচয়ে একটা মানুষ আমরা আসি না, আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান। সারা বাংলাদেশে আমার এইটাই মিশন বাবা, আমি এটাই বুঝাতে চাই। দলীয় মতভেদ থাকতেই পারে, তা থাকবে রাজপথে, তা থাকবে সংসদে, কিন্তু কাফের মুশরিকদের বিরুদ্ধে কোরআনের পক্ষে আমরা সব মুসলমান এক, ঠিক কিনা? কাফের মুশরিকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। আর কাফের মুশরিকদের মধ্যে সবচেয়ে কুখ্যাত বড় ক্ষতিকারক হচ্ছে কাদিয়ানীরা। এটা তো আমি সবসময় বলি না? কেন? আমাদের কাছে সমাজে হিন্দু আছে না? কোন হিন্দু কি বলে সে মুসলমান? কথা বলেন। কোন হিন্দু ব্রাহ্মণ যদি পৈতা খুলে জুব্বা লাগায় আর একটা লাল পাগড়ি লাগায় তসবি হাতে নিয়ে ঢুকে, ওটা কি সব মানবেন? হিন্দু পরিচয় থাকুক, আমাদের সমস্যা নাই, কিন্তু হিন্দু যদি নিজেকে মুসলিম পরিচয় দেয়, এটা আরেকজন প্রতারণার শিকার হয়ে ঈমান হারাবে, ঠিক কিনা? খ্রিস্টান আছে না, ইহুদি আছে না, বৌদ্ধ আছে না, তাদের বিরুদ্ধে আমি কিছু বলি, কিন্তু কুখ্যাত কাদিয়ানীদের ব্যাপারে আমি সাবধান করি, কারণ তারা ইহুদি খ্রিস্টানদের চেয়ে বড় কাফের, কিন্তু তারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেওয়ার কারণে আরেক মানুষ ধোঁকা খেয়ে কাফের হয়ে যায়। এই ধোঁকাবাজি, এই জাহান্নামী কুত্তারা শুরু করছে ইংরেজ আমল থেকে। কোন আমল থেকে? জোরে বলে। তারা কুখ্যাত কাফের, কাদিয়ানীরা কুখ্যাত কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আমাদের নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে স্বীকার করে না। সেজন্য তারা কি? জোরে বলেন, তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? কিন্তু কুকুর কাদিয়ানীরা মুসলমানদের মতো দাড়ি রাখে, চুপি লাগায়, তাই বলে কি মুসলমান হবে? কাফেরের দাড়ি আর ছাগলের দাড়ি না এক না। কোনটা বেশি ক্ষতিকারক? ছাগলেরটা না কাফেরেরটা? ছাগলেরটা নিরাপদ। ছাগলের দাড়ি দেখে কেউ ধোঁকায় পড়বে? কাফেরের দাড়ি দেখলে ধোঁকায় পড়বে। এজন্য ছাগলের দাড়ির চোখ খারাপ, কাফেরের দাড়ি। টুপি লাগালে কোন কাফের মুসলমান হবে? আপনারা ভ্যাটিকান সিটির পোপের ছবি দেখছেন? পোপের মাথায় কি? জালির টুপি, সে কাফের, ঠিক কিনা? পাগড়ি লাগালে কোন কাফের মুসলমান হবে? সমস্ত শিখরা, শিখ লোহার শিখ না, শিখ জাতি, এটার মাথায় কি? পাগড়ির উপর আবার একটা টোপলা, মানে পাগড়ি বাঁধছে সব শয়তান ওইখানে যে একসাথে জমা হচ্ছে। তারা কি না? একটু পিছনে তারা নাম রাখার দ্বারা কি কাফের মুসলমান হতে পারবে? আমি বলছি না আগে, কুত্তার পায়খানা লাড্ডু বানায়, উপরে নাম লেখছে দিল্লি কা লাড্ডু। ডিব্বাবর্তী পাতলা পায়খানা, উপরে নাম লেখছে বগুড়ার দই। এই বগুড়ার দই হবে? দিল্লি লাড্ডু হবে? সেটা কি? কাদিয়ানীরা শেষ দরজার কুখ্যাত কাফের। আব্দুল আল্লাহ, আব্দুল সামাদ, কবির চৌধুরী, গহর রেজবি, রাশেদ খান,
এসব নাম রাখার দ্বারা কখনো তারা মুসলমান হতে পারে। ভাই আমার বন্ধুরা, আমার আল্লাহ নবীজি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলের জাহান্নামের এক কুখ্যাত কুকুর মিথ্যানুবোধ দাবি করছে। চিল্লায় বলেন কাদিয়ানের কাযযাব মিথ্যানুবোধের দাবিদার ওই কুখ্যাত কুকুরটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান সাবধান, কাদিয়ানের কাযযাব মিথ্যানুবোধের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি জাহান্নামের কুত্তাটাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ হচ্ছে আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাযযাব মিথ্যানুবোধের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি, সে ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাযযাব মিথ্যানুবোধের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি কুত্তাটার উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব আসছে, শয়তানটা পায়খানা ভাঙ্গা ডিগবাজি খাইয়া গুমুতের হেড অফিসে দাখিল হয়েছে। জনমের পেশাব পায়খানা খেয়ে মরা শুয়োরের মতো ফুলে গেছে। কাদিয়ানের কাযযাব মিথ্যানুবোধের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে পায়খানায় ডুবে জাহান্নামের কুখ্যাত কুকুর হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে। তাদেরকে নির্মূল করার জন্য 4 দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হইতে হবে। আপনারা রাজি আছেন? শয়তান কাদিয়ানিরা মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাবার জন্য নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলমান, কখনো বলে আহমদিয়া মুসলমান। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলমান নয়, আহমদিয়া মুসলমান নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে। এই দাবি আদায়ে যদি জানমাল দিতে হয়, কারা কারা রাজি আছেন? দুটো হাত। শয়তানেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, কাদিয়ানি শয়তানেরা নারায়ে তাকবীর, সালাম। প্রিয় সুধী, শয়তান কাদিয়ানীদের কোন পণ্য দ্রব্য ধরবেন না, কিনবেন না, বেচবেন না। বলবেন আরো তো অমুসলিম আছে, অমুসলিমের জিনিস বাদ দিলে কিনবো কি? প্রশ্ন আসে। বাজারে 75% বেদিনের, ইউনিলিভার্স ইহুদিদের, চাইনিজ মাল বৌদ্ধদের, ঠিক কিনা? তারপর ইন্ডিয়ান মাল হিন্দুদের। ঘরে আছে কি দেশি? আপনার সব বিদেশি, শুধু আছে দেশি বউটা। ইহুদিরা ব্যবসা করে ব্যবসার জন্য, খ্রিস্টানরা ব্যবসা করে ব্যবসার জন্য, বৌদ্ধরা ব্যবসা করে ব্যবসার জন্য, আর কুখ্যাত কাদিয়ানীদেরকে পয়সা দেয় ব্রিটিশ সরকার। সেটাকে ব্যবসা করে তারা লভ্যাংশটা খরচ করে মানুষকে কাফের বানাবার কাজ। সেজন্য তাদের কোন পণ্য দ্রব্য ধরা কিনা বেচা আপনাদের উচিত হবে না। তাদের যে জিনিসগুলো বাজারে বেশি পাওয়া যায়, একটা হচ্ছে প্রাণ, প্রাণের যত জিনিস এই শয়তানদের। সেজান কোম্পানির জুস তাদের, RFL এর টিউবওয়েল প্যাক প্লাস্টিক তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। কারা কারা দুহা কিছু করে দেন। বিদায় বেলা আমি একটি আশ পেশ করবো, সকল প্রকার হারাম ঘৃণার সাথে ছাড়তে হবে। রাজি আছে? সুদ আর ঘুষ ছাড়তে হবে। ছাড়বেন সুদ? সুদ 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 এটা এখন বিভিন্ন নামে ঘুরতেছে। এখন সুদ এত নাম হয়েছে, এখন অনেক মৌলবীয় সুদ খায়। ডিপিএস নামে, MLM নামে, সমিতির নামে মৌলবীরা এখন ব্যাগ কান দিয়ে দৌড়ায়। নামাজ পড়ে আদৌ হয়ে গেছে, উনি তো একটা ডিপিএস কোম্পানির চেয়ারম্যান, ওইখানে গেছে মুনাফার নামে, ইন্টারেস্টের নামে দেখাচ্ছে সুদ খাচ্ছে। ইমাম যদি সুদখোর হয়, মুসল্লির কি অবস্থা, এটা তো বলার অপেক্ষা রাখে। মনে রাখবে,
সুদ খাবেন না, যে সুদ খায় তার 70টার বেশি গুনাহ হয়। সুদ করে সবচেয়ে ছোট গুনাহ তার মার সাথে জিনা করা। সবচেয়ে ছোট গুনাহ কি? মার সাথে জিনা করা। হাদিসে এসেছে ওয়াসগারুহা কামান আতা উম্মাহু ফিল ইসলাম, সুদ করে সবচেয়ে ছোট গুনাহ যেন সে তার মুসলমান মার কাছে আসছে জিনা করতে। বলেন সুদখোর খারাপ না চোর খারাপ? বুঝে চোরের ব্যাপারে কি আসছে? চোর চুরি করলে হাত কাটো, এই কথা আসে নাই। 70টা গুনাহ, ছোটটা মার সাথে জিনা, এটা আসে না। এটা হচ্ছে সুদখোরের ব্যাপারে। তো সুদখোর খারাপ না চোর খারাপ? আচ্ছা, একটা চোরকে যদি পান কবরস্থানে, এটা তো আর গোসল আর কাপড় লাগবে, মারতে কত? 5 মিনিট। চোর মারার পর আবার হাত ঘষে, আরে একটার বেশি কিন্তু দিতেই পারলাম। যে চোরকে এত ঘৃণা করেন, তার চেয়ে নিকৃষ্ট সুদখোরকে আপনারা বিভিন্ন মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, বাজার কমিটি, পঞ্চায়েত কমিটির সদস্য বানাই দিচ্ছে। মুসলমান সুদকে বর্জন করুন আর সুদখোরকে ঘৃণা করুন। কোন সুদখোর বলে জানাজা নামাজ দিতে যাবেন না, মনে থাকবে। তাহলে আরেকজন সুদ খাবে? ঘুষ খাবেন না। যে ঘুষ খায় আর দেয়, দোনোটার উপর আল্লাহর লানত আসে। আমি বলে থাকি, সুদ খাওয়ার চেয়ে ভিক্ষা করা ভালো, ঘুষ খাওয়ার চেয়ে রিক্সা চালানো ভালো। সুদ খাবেন না, ঘুষ খাবেন না। আর একটা কথা, ভুল যত বড় মানুষ করুক তারা ছাড়বেন না। কথা বলেন। ভুল যদি আমলের ক্ষেত্রে হয়, আমল ছেড়ে দিবেন। আপনার পীরেরও যদি আমলে ভুল হয়, মনে করবেন থাক। কিন্তু ভুল করে যদি আপনার পীর কুফর করে, কাফের, সে যেই হোক, ঠিক না বলেন? নাকি পীর দেখে বলবেন না? যে কুফর 4টা জিনিস যেভাবেই হোক হয়ে যাবে। তার প্রথম হচ্ছে তালাক। আপনি ভুলেও যদি বউকে তালাক দেন, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তালাক হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে এটা গোলাম আজাদ, ভুলেও যদি কোন তুই আজাদ, আজাদ। 3 নাম্বার হচ্ছে বিয়ে। একটা মেয়ে বসে আছে প্রাপ্তা বয়স্কা, তার ডাইনে তার বড় ভাই, বামে ছোট ভাই। আপনি যে হাসতে হাসতে বললেন তোমার ভালো লাগছে, বিয়ে করলাম, যদি হেসেও দেয় শরীয়ত মোতাবেক বিয়ে হয়ে যাবে। ইজাব আছে, কবুল আছে, 2 সাক্ষী আছে, আর মেয়ের চুপ থাকা সম্মতি। তবে এইভাবে কোন মেয়েকে বিপদে ফেলবেন না। এইভাবে বিয়ে কি হবে? হয়ে যাবে। চতুর্থ হচ্ছে কুফর। কুফর বুঝে করলেও হবে, না বুঝে করলেও হবে। এই ক্ষেত্রে আমি ছাড় দিব না। কুমিল্লাতে এক পীর বসে আছে, আর তার খলিফা তার প্রশংসা করতে করতে, এই দেশের কাজ হচ্ছে মুরিদদের, বাতিল পীর যেগুলো, এদের অ্যাডভার্টাইজমেন্ট থাকে। কি থাকে? দালাল থাকে। দালাল এই পীরদেরকে পাম্পট্টি দিয়া, ধোকা দিয়ে এদিকে 4টা আসমানে উঠায়, উঠাইতে দিয়ে আবার জাহান্নামের 4 রাস্তায় নিয়েছে। পীরের সামনে তার মুরিদ বলতেছে, আমাদের পীর বর্তমান জমানার নবী। কথাটা 3 বার বলেছে। পীর চুপ ছিল। জনগণকে প্রশ্ন করেছে কথা ঠিক কিনা, তার হাত তুলে বলেছে ঠিক। আমি সুস্পষ্ট সেই জায়গায় যে ফতোয়া দিয়েছি, ভুলে করার কারণেও যে কুফর করেছে বলেছে সে কাফের, পীর চুপ থাকার কারণে সে হয়েছে কাফের, যারা হাত তুলে সম্মতি দিয়েছে তারাও কাফের। 3 পক্ষকে প্রকাশ্যে তওবা করে মুসলমান হতে হবেই হবেই হবে। আমার ফতোয়ার সাথে বাংলাদেশের সব আলেম একমত। ফরিদাবাদ, মাদারীনগর, আরজাবাদ, মিরপুর 6 নম্বর, মুফতি আব্দুল মালেক, মুফতি কামাল রাশিদি, এদেশের মাথা যারা, হাটহাজারী শফি সাহেবের পিএস, হাটহাজারী মাদ্রাসার বর্তমান শিক্ষক, কি না, যিনি হেদায়েত করার নামটা ভুলে গেছে, তিনি নিজে আমাকে ফোন করেছেন যে আপনার ফতোয়া 100% ঠিক, আপনি প্রতিনিধি পাঠান, আমরা লিখিত দিব। এই পীর তওবা করলো না, উল্টো তার পোষা কিছু বক্তা দিয়া বিভিন্ন জায়গায় আমার বিরোধিতা করতেছে। আমার দোষ ধরছে যে আমাদের পৃষ্ঠা ভুল করলে করছে, বড় মানুষ, হুজুরের বয়স কম, এইরকম কথাটা বলে ফেললো। নিয়ে আসা আমি যদি বলতো ভুলে করেনি ইচ্ছায়, তাহলে বলতাম কাফের মোল্লা ভালো, ভুলে করছে বলেই তো বলতেছি তওবা করো। ভুল ধরছি মুসলমান বানাতে চাই, এটা বেয়াদবি। আমি একটা ছোট্ট কথা বলে মোনাজাতে চলে যাচ্ছি। মুসা নবী আর হারুন নবী 2 ভাই। আচ্ছা বলেন তো আপনারা, মুসা বড় ছিল না হারুন বড়? হযরত হারুন আলাইহিস সালাম ছিলেন বড়, আর ছোট ভাই কে ছিল? মর্যাদা কার বেশি ছিল? এলেম বেশি ছিল।
হযরত হারুন ছিল শুধু নবী, আর মুসা ছিলেন নবী ও রাসূল। তো এই ফিলিস্তিনের কাছে একটা ময়দান আছে, তিহ, কি নাম? ওইখানে মুসা নবী 6 লক্ষ ইহুদি বনি ইসরায়েলকে রেখে হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছে, তুই দেখিস আমি আল্লাহর সাথে কথা বলতে যাই। উনি গেছে তুর পাহাড়ে। 40 দিন দেরি দেখে সামিরি, একটা শয়তান ছিল সামিরি, সে বলছে কি মুসা ধোকা দিছে, আসবে না, আমরা বিনা খোদায় থাকবো কেমনে? কি করতে হবে? আমি খোদা বানাবো, তোমাদের স্বর্ণালঙ্কার গুলো দাও। সব মহিলা স্বর্ণালঙ্কার দিছে, মাটিতে গর্ত খুঁড়ে সব স্বর্ণ গালাইয়া একটা ছোট বাছুর বানাইছে। আর হযরত জিবরিল মুসা নবীর কাছে যে ঘোড়া নিয়ে আসতো, তাফসীরে এসেছে সেই ঘোড়ার পা যেখানে লাগতো ঘাস হয়ে যেত। ওই বরকতের মাটিটা সামিরি শয়তান পোটলা বানায় পকেটে রাখছিল, বাছুর স্বর্ণের বানায় ওই মাটি বাছুরের মুখে দিছে, পুরোটা হাম্বা হাম্বা শুরু করছে। এটাই তোমাদের খোদা। মুসা নবী ফিরে এসে দেখেন লক্ষ লক্ষ ইহুদি বাছুর পূজা করতেছে। রাগ সহ্য করতে না পেরে বাম হাতে তার বড় ভাই হারুনের দাড়ি ধরছে, আর ডান হাতে ঠাস করে চটকনা লাগাই দিচ্ছে। কোরআন শরীফে এই কথা আছে। হারুন বলছে লা তাখুয বিলিহিয়াতি, আমার দাড়ি ধরো না। তুই বাধা দিবি কেন? বলছে আমি প্রাণপণ চেষ্টা করেছি, বাধা দিয়েছি, না আমার কথা শুনে না। আমি বলতে চাই পীর কুফর করেছে, আমি শুধু তাকে কুফরির ফতোয়া দিয়েছি, তওবার কথা বলেছি, আমি তো তার দাড়ি ধরে চটকনা দিই না। আমি তো তার বড় ভাইকে চটকনা দিয়ে দিছি, ওইটা বেয়াদবি হয়নি, আমার তো বেয়াদবি হয়নি। আমাদেরকে সব খারাপ থেকে বাঁচার তৌফিক দান করুন। আমি এখন বসে তওবা করাবো, তারপর দুরূদ সালাম পড়ে ইনশাআল্লাহ মুনাজাত হয়ে যাবে। আপনার আল্লাহর রাস্তায় বসে যান তওবার আগে, 4 পায়ে 2 পায়ে বসেন, পায়ের উপরে ভর করে বসেন ভাই। এই দেখি এই জায়গাটা বসছেন আপনারা? আমি তুমি সামনেতে সরো, তুমি সামনেতে সরো। এই যে কবরস্থান আছে দেখছেন আপনারা, এই কবরস্থানে আপনাদের সব এলাকা বাপদাদা আছে। দুঃখ আমার কেউ নাই। কি কি হইছে? আমার কেউ নাই, আমার সব বাবা দাদি আমার বাড়িতে। তুমি এনে দাও, সব আছে আপনাদের। ভিডিও করব, তুই এদিকে আয়। কবরস্থান মসজিদটা নাকি আরে এদিকে এই যে বাইতুল মামুর মসজিদটা গোরস্তান মসজিদ বলেন, এটার নাম গোরস্তান মসজিদ না, মসজিদ বাইতুল মামুর। তো গোরস্তান মসজিদ কেন বলেন? গোরস্তানে তো সব মরা মানুষটা গোরা নামাজ পড়ে, তার মানে কি এই গোরস্তানকে কেন্দ্র করে মসজিদ গড়ে উঠেছে। প্রত্যেকের বাবা মা আছে, এজন্য প্রত্যেক সপ্তাহে একদিন সন্তান চিন্তা করে নামাজটা পড়ে বাবার কবরটা জিয়ারত করবো, ঠিক না? সেজন্য কবরস্থানের পাশে একটা মাদ্রাসা হয়েছে, জানেন আপনারা? কথা বলেন। এই মাদ্রাসা কি শুধুমাত্র এই এলাকার মানুষের না, আমাদের সবার? এই মাদ্রাসায় যতদিন কোরআন তেলাওয়াত চলবে, হাফেজে কোরআনরা পড়বে, ততদিন এই সওয়াব কবরে যেতে থাকবে। তো আপনার এই হাজার হাজার মানুষ 10 টাকা 5 টাকা দিলেও এই আবার মনে করেন না হুজুর নিজের মাদ্রাসার কালেকশন করতেছে, আমারটা না, এই যে আপনাদের বাপ দাদা শুয়ে আছে গোরস্থান, এই মাদ্রাসার কালেকশন হচ্ছে। কথা বুঝেন? আবার কিছু লোক বলবে হুজুর ওয়াজ করে নিজের মাদ্রাসার কালেকশন করে গেছে, আমারটা না। আমাদের মাদ্রাসা পাঠানটুলিতে, আমি বলতেছি গোরস্থান মাদ্রাসার কথা। আপনারা প্রত্যেকেই মুনাজাতের আগে যাচ্ছে স্বেচ্ছাসেবক যা করেন 10 টাকা 20 টাকা 100 টাকা দিবেন এই মাদ্রাসার এতিমখানার জন্য। আর একটু জিকির করেন, ছাত্র মাঝখান থেকে উঠো, উঠে টুপিতে হোক রুমালে হোক প্রত্যেকেই 10 টাকা 5 টাকা বাবা মা আত্মার মাগফিরাত কামনা করে দিয়ে দেন। প্রত্যেকেই পকেটে হাত দেন, হাত দেন, বাস প্রত্যেকে দেন, প্রত্যেকে দেন, সবাই জানাবেন না। মাঝখানে যাচ্ছে 2 মিনিটের মধ্যে কালেকশন হয়ে যাবে ইনশাআল্লাহ। কোথায় তোমাদের রুমাল? তুই আব্দুল গনি কোন ব্যবস্থাই রাখো নাই, বড় কালেকশন। বসে যান, বাকিরা বসে যান।
রুমাল কি না দিলে ধরে আমি যান আপনার বাকিরা জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আপনারা লক্ষ্য রাখবেন যারা টাকা তুলতেছে অনেক নতুন মানুষ, এরা স্টেজের দিকে আসে না গেটের দিকে যায়। খেয়াল রাখেন, সব জায়গায় কিছু ধান্দাবাজ থাকে, খেয়াল রাখবেন। গেটের দিকে না, স্টেজের দিকে আসে। জিকির করেন, বসে যান, বাকিরা বসে যান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ টাকা সব স্টেজের দিকে পাঠান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এক্ষুনি মুনাজাত, একটি মানুষও যাবেন না, এক্ষুনি মুনাজাত, এক্ষুনি মুনাজাত। প্রত্যেকে কিছু কিছু মাদ্রাসায় দেন, আর টাকাগুলো স্টেজে এনে রেখে দেন, স্টেজে জমা করুন, স্টেজে জমা করুন। আর মাদ্রাসার কমিটির যারা আছেন টাকাগুলো সংগ্রহ করেন, আপনারা সামনে বেরিয়ে আসেন। মাদ্রাসা কমিটির যারা আছেন, গোরস্থান মাদ্রাসা কমিটির সবাই স্টেজে থাকুন, টাকাগুলো আপনারা রিসিভ করুন। আর নাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ। আসতে ভাই এতে ইয়ে দেখেন না, এখানে দেন, এখানে দেন। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। এসে গেছে, সব টাকা আসছে, কিছু কিছু আছে বাকি। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
আছে টাকা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী, আমরা এখন দোয়া করব, একটু দরুদ সালাম করব, যেন দোয়া আল্লাহ কবুল করেন। সবাই মহব্বতে তাজিমে আপনার আদব রক্ষা করে দরুদ সালাম পড়বেন। সাল্লাল্লাহু मोहम्मद हबीबी सारे जहां की नबी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका हबीबे खुदा है आप जनाबे हुजूर महबते वही है अर्शे खुदा की नूर या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब बख्ते का चमके सितारा हाजिरी का हो इशारा देख कर रौजा प्यारा फिर कहे हम खादिम तुम्हारा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहि नबुव्वा व हकम अन ला नबिय्या बअदहु या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका बलगना बिकमालिही
حسنت جميع خصاله صلوا عليه وآله প্রিয় সুধী মুনাজাতের এক পর্যায়ে আমি 1 মিনিট সময় ছাড়ি আপনারা যান 1 মিনিট সময় ছেড়ে দিব তখন খাস ভাবে নিজের বাবা দাদা আত্মীয় স্বজনের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন কারণ আপনার বাবার জন্য আপনার যে মায়া আমার কি সেই মায়া তা আপনার মায়ের সাথে চোখে পানি যদি আজকে আনতে পারেন তো ইমানের সাথে যদি বাপ মা মরে থাকে কবরটা চাপা হয়ে একটু তওবা করে নিয়ে আমরা বাকি চলে যাওয়ার পর মসজিদে যাবেন নফল নামাজ পড়বেন নির্ধারিত কোনো নামাজ পড়তে হবে না বুঝলেন যত পারবেন নফল পড়বেন তাহাজ্জুদ পড়বেন সালাতুল তওবা পড়বেন কোরআন তেলাওয়াত করবেন দুরূদ শরীফ পড়বেন বারবার ইস্তিগফার করবেন এইভাবে রাত কাটালেই যথেষ্ট হয়ে যাবে বিসমিল্লাহির রহমানির রহিম या अल्लाह तौबा किया मैंने सब बुरे कामों से और सब बुरी बातों से बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह की सिवा कोई नहीं है माबूद और मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह की रसूल है आखिरी नबी है तौबा किया मैंने बीच तरीका चिश्तिया क़ादरिया नक्शबंदिया मुजद्दिदिया और मुहम्मदिया सल्लल्लाहु अलैहि वसल्लम खतीब मोहम्मद इनायतुल्लाह खलीफा शेखुल मशाइख मौलाना मुर्शिदुना शाह सूफी निसार अहमद अब्बासी सिद्दीकी जौनपुरी मरहूम मकफूर के खलीफा शेखुल मशाइख मौलाना मुर्शिदुना शाह सूफी सिद्दीक अहमद अब्बासी सिद्दीकी जौनपुरी मरहूम मकफूर के या अल्लाह आप इन तरीकों की नेमतें मेरे नसीब अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला मुहम्मदिन रसूल रब्बिल आलमीन अल्लाहुम्मा रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसनतन व किना अज़ाबन नार মাবুদ প্রচন্ড বৃষ্টিপাতের পরে কাদায় ভরপুর মাঠ ভিজা ঘাস পানি আর কর্দমাক্ত মাঠের মধ্যে একজন দুইজন নয় হাজার হাজার বেসুমার মানুষ আল্লাহ জগদ্দল পাথরের মতো বসে রইল এখান থেকে চলে যায় নাই আল্লাহ মাটি জায়গা পায় নাই গেট এবং গেটের বাহিরে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে এত বড় মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লেগেছে আল্লাহ তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনে সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার হাবিব নবীজি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১,৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফিরদাউসের টুকরা রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন আল্লাহ তাআলা জীবনে একবার তোমার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফিরদাউসের টুকরা রওজা মুবারকে উপস্থিত হয়ে আল্লাহ তোমার হাবিবের পবিত্র নূরের চরণ মুবারকে দরুদ ও সালামের হাদিয়া দেওয়া আল্লাহ তুমি ডাক দিও একবার একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যদি বলেছি মাবুদ জীবনে বারবার তোমার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর
মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার একাধিকবার যারা তোমার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে গো আল্লাহ, জীবনে বারবার স্বপ্নে দেখার জন্য তাদের কপালখানা আল্লাহ তুমি সোনার কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের স্ত্রী নাই, সন্তান নাই, ভাই নাই, বোন নাই, পাশে কবরের মধ্যে শুয়ে আছে মাগো। সারা বছরে কর্মব্যস্ততার কারণে আসতে পারে না, আজকে এসেছে মাগো, কয়েক ঘন্টা সময় বার করে দিয়েছে। বাবু অন্ধকার কবরে সে যে কি অবস্থা পৃথিবীর কেউ তা অনুধাবন করতে পারে না। অন্ধকার কবরে মানুষটাকে শোয়া দিয়ে ডান দিক থেকে মাটি একটা চাপ দেয়, আর হাড্ডিগুলো মটমট করে বাম দিকে চলে যায়, বাম দিক থেকে একটা চাপ দেয় ডান দিকে চলে আসে। মানুষটা অঞ্চলে চিৎকার করে দুনিয়া পূর্বে পশ্চিমে যারা আছে সবাই শুনতে পায়, শুধু শোনে না জিন আর মানুষ। সেই কবরে শুয়ে আছে বাপ মা। আল্লাহ সেই বাপ মা, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, স্ত্রী পরিজন, সন্তানের ইমানের সাথে যারা মৃত্যু নিয়েছে তাদের কবরের আযাব তুমি দয়া করে আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ আমরা গুনাহগার, কিন্তু হাজার হাজার মানুষের মধ্যে কোন একজন মুমিন তো অবশ্যই আছে মাবুদ। সে মুমিন ব্যক্তির হাতে উসিলায় তুমি পাশের কবরস্থানে যত মানুষ শাহিদ আছে ঈমানের সাথে আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, বাবা মা বেঁচে থাকতে অনেক যুবক আছে যাদের কোনো কামাই রোজগার ছিল না, দুঃখী বাবার মুখে এক মুঠ ভাত তুলে দিতে পারে নাই। বাবু দুপুর বেলা দেখতো বাবার মুখটা শুকায় গেছে, ঘরে ভাত নাই, খাওয়া নাই। ঈদের সময় বাবা মারে ভালো কিছু খাওয়াতে পারে নাই। দুঃখিনী মাকে একটা শাড়ির কাপড় কিনে দিতে পারে নাই। জীর্ণ শীর্ণ ছেঁড়া কাপড় পরে মা ঘুরত, মনটা ফেটে যেত, একটা কাপড় কেনার সাধ্য ছিল না। আজকে হাজার হাজার টাকা কামাই করে কিন্তু আল্লাহ অনেকের ঘরে বাবা নাই, মাও বেঁচে নাই। এরকম চক্ষু বড়া বানিয়ে বুক করা ব্যথা নিয়ে আমার যত যুবক বন্ধু হাত তুলেছে আল্লাহ তাদের কবরে থাকা সব ঈমানদার বাবা মা কবরের আযাব তুমি আল্লাহ দয়া করে লাঘব করে দাও। আল্লাহ তাআলা অনেকের বাবা নাই, মা আছে। আল্লাহ সহ যত মানুষের মা আছে আল্লাহ দয়া করে ওই সব মায়ের হায়াত তুমি লম্বা করে দাও। আল্লাহ বাবা আর মা চোখের শীতলতা, যার বাপ মা আছে তার দুটো চোখ আছে, যার মা নাই বাপ আছে একটা চোখ আছে একটা নাই। আমরা যাদের বাবা মা একজন বেঁচে আছে তাদের চোখের শীতলতা লম্বা করার জন্য বাবা মার হায়াত লম্বা করে দাও। জীবনে পাহাড় সমান গুনাহ করেছি, সেই গুনার কথা মনে হয় তোমার সকাশে হাত তোলার সাহস হয় না মাবুদ। কিন্তু আমরা জানি তোমার রহমত আমাদের গুনার চেয়ে অনেক বেশি। আল্লাহ তুমি তোমার রহমতের দিকে দৃষ্টি করে আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। অবিরত দূর করে দাও, অসুস্থকে সুস্থ করে দাও, অশান্ত হৃদয়কে শান্ত করে দাও। আল্লাহ পর্দার আড়ালে অসংখ্য মা বোন হাত তুলে বসে আছেন,
মা বোনদের মধ্যে আল্লাহ তাদের অবলা স্মরণ, তাদের মনে যত দুঃখ থাকে পৃথিবীর কারো কাছে লজ্জায় বলে না, বাবার কাছে বলে না, মায়ের কাছে বলে না, স্বামী সন্তান কারো কাছে বলতে পারে না। মায়েরা বোনেরা মনের দুঃখ মনে লালন করে তিন তিন করে জীবনটা ক্ষয় করে দেয়। এরকম চক্ষু ভরা পানিয়া বুক পড়া ব্যথা নিয়ে আমার যত মা বোন হাত তুলেছে আল্লাহ তাদের সকলের মনের সব দুঃখ দূর করে তাদের একজনকে একটি সোনার সংসার তুমি হাদিয়া করে দাও। আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। তোমার কবরের আযাব বরদাস্ত করার শক্তি আমাদের দাও নাই, তোমার জাহান্নামের আগুন সহ্য করার শক্তি আমাদের দাও নাই আল্লাহ। তুমি তো মায়া করে তৈরি করেছো আল্লাহ, তাহলে কেমন করে আমাদের আগুনে আমাদের জীবনের সব তুমি মাফ করে দাও মাবুদ। দয়ার মায়ের কাছে সন্তান বারবার আবদার করলে পৃথিবীর মাও একটা কথা রাখি আল্লাহ, তোমার যে দয়াটা এত কোনো সীমানা আমাদের জানা নাই আল্লাহ। আমাদের ব্যক্তিত্বের দিকে না তাকিয়ে আমাদের গুনার দিকে লক্ষ্য না করে আল্লাহ তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্যারা উম্মত এই ওসিলায় আল্লাহ আমাদের তুমি গুনাহ সব মাফ করে দাও আল্লাহ। এখানে অনেক যুবক আছে নামাজ পড়ে না আল্লাহ, ওদের নামাজটা নামাজি বানায় আল্লাহ, খোর বানায় কোরআন হাদিসের পক্ষে শক্তিতে পরিণত করে দাও, হায়াত দারাজ করে দাও, নেক আমল করার তৌফিক দাও। প্রত্যেকটি যুবককে আল্লাহ একটি সোনালী চরিত্র তুমি উপহার দিও। আল্লাহুম্মা আনসুরনা আলাল কওমিল কাফিরিন আল মুরতাদ্দিন আল মুফসিদিন। আল্লাহুম্মা আযুল মান খাদালা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াযুল মান আনকারা توحيدك ورسالة نبيك وعقيدة ختم النبوة ولا تجعلنا منهم ولا تجعلنا منهم ولا تجعلنا منهم اللهم نبر قلوبنا وشرح صدورنا وثبت أقدامنا يا مثبت الأقدام। ভাইরা আমার একটি মিনিট সময় ছেড়ে দিলাম, খোলা আকাশের নিচে দাঁড়িয়েছেন, হতে পারে জীবনের শেষ হবে বলা, চক্ষুটা বন্ধ করুন, দিলটা নাম করুন, মাথাটা নত করুন। আল্লাহ রাখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইলে তাই কবুল হয়ে যাবে। যদি পারো ভাইরা দুই ফোঁটা চোখের পানি সদকা করে দিন। প্রত্যেকেই মনের কথা বলেন, চোখের পানি ছেড়ে দেন, কবুল হয়ে যাবে।
نبيك الخاتم سيدنا إمامنا محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت أن لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين أن نبينا حبيبنا شفيعنا نور عيوننا نور عرشك محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15 مئة سنة وصلى الله تعالى خير خلقه نور عرشه نبينا محمد وآله وأصحابه أجمعين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين. কিছু প্রশ্ন এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুমার নামাজে পাঠানটুলি মসজিদে যাবেন, আমাকে প্রশ্ন দিলে সেখানে উত্তর পাবেন।